ইমোতে কিভাবে আপনি স্ক্রিনশট অফ করে রাখবেন। তো ইমোতে মূলত আপনার ৩ ধরনের স্ক্রিনশট হয়ে থাকে। প্রথম হলো আপনার যদি আপনি ভিডিও কলে কথা বলে থাকেন, ওই ভিডিও কলের স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড এগুলো কেউ নিতে পারবে না। দ্বিতীয়ত হলো আপনি ইমোতে সেট করে থাকলে ওই সেটের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কেউ করতে পারবে না। তৃতীয়ত হলো আপনার ইমোর প্রোফাইল, ওই প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না। এখন আপনি চাইলে কিন্তু এই ৩টাই কিন্তু আপনি অফ করে দিতে পারেন। কিভাবে অফ করবেন? প্রথমে আপনি চলে আসবেন, আপনার ইমো থাকবে, এইখান থেকে ইমোতে চলে আসবেন। তো ইমোতে চলে আসার পর আপনি ভিডিও কলের স্ক্রিন রেকর্ড অফ করতে চাইলে বা স্ক্রিনশট অফ করতে চাইলে এইখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এরকম প্লাস আইকন, একদম কর্নারে আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার মোর নামে একটি অপশন, আপনি কি করবেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সেট এন্ড কল প্রাইভেসি নামে একটি অপশন, আপনি এইখানে একটা ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্লক স্ক্রিনশট ফর কল নামে একটি অপশন, এইখানে ক্লিক করবেন। এবং এইখানে ক্লিক করার পর এটা আপনার অফ করা থাকলে অবশ্যই এখান থেকে চালু করবেন। এইটা এখান থেকে চালু করার পর এইখান থেকে দেখতে পাবেন ইমো আপনাকে এখান থেকে বলে দিয়েছে এখন থেকে আপনার ভিডিও কলের স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট কেউ কিন্তু এখান থেকে নিতে পারবে না। তো এটা ছিল আপনার একটা। তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখন আপনি কি করবেন, আপনি যদি ইমোতে সেভ করে থাকেন, এখন আপনি যদি চান আপনার ওই চ্যাট যার সাথে আপনি সেভ করেন সে কখনো স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট এগুলো নিতে পারবে না। সেটা করার জন্য আপনি কি করবেন, যার সাথে আপনি সেভ করেন তার নামের উপরে এভাবে একটা ক্লিক করবেন। তো আপনি কি করবেন, এখান থেকে তার নামের উপরে ক্লিক করবেন। তার নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন উপরে এরকম থ্রি ডট পয়েন্ট থাকবে, আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। প্রাইভেসি সেট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এটা আপনার এখান থেকে অফ করা থাকলে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন। এটা চালু করলে এখন থেকে কিন্তু আপনার ইমো থেকে